কারণে আজকে আমরা যারা রাজনীতি করি, আমরা জনগণের জন্য, দেশের জন্য রাজনীতি করি, এই সময় আমরা নিশ্চুপ বসে থাকতে পারি না। বানবাসী মানুষের পাশে এসে দাঁড়ানো এখন আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। আর যার কারণে ফতুল্লাহ এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি তারা সভা করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এখন রাজপথে আন্দোলনে নামবো। এই জনগণের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়িত হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। আমরা বানবাসী মানুষের পাশে আছি, তাদের দুঃখ দুর্দশার পাশে আমরা থাকতে চাই। আমরা প্রশাসনের কাছে, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি জানাতে চাই, আপনারা আসেন, দেখে যান ডিএনডির মানুষ কত নিদারুণ কষ্টের মধ্যে এখন জলাবদ্ধতার কারণে দিন যাপন করছে, কি কি সমস্যার মধ্যে আছে। আরেকটি কথা বলতে চাই, যেহেতু ডিএনডির ভিতরে অসংখ্য শিল্প কলকারখানা এবং ব্যবসা বাণিজ্য রয়েছে, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে এই ডিএনডি এলাকার মানুষ বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। তাই ন্যায়সঙ্গত দাবি যে করে হোক এই জলাবদ্ধতা নিরসন করতে হবে। আর এর জন্য আমরা দাবি করি, যারা এতদিন বলছে বানবাসী মানুষের কল্যাণের জন্য সরকার থেকে কোটি কোটি টাকা অর্থ তারা এনেছে, সেই অর্থ কোথায় গেল? প্রশাসনের কাছে দাবি সেগুলো তদন্ত করে যারা এই অর্থ লুটপাট করে খেয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক। আমরা আরো দাবি করি, এখানে যারা ইউনিয়ন পরিষদে ছিল সেখান থেকেও সরকার থেকে টাকা নিয়েছে, ট্যাক্সের পয়সা তুলেছে, সেই টাকা দিয়ে কি করেছে সেগুলো তদন্ত করে দেখা হোক। এই 16 বছর কিভাবে তারা লুটপাট করে গিয়েছে, যারা এই লুটপাটের সাথে জড়িত তাদের বিচারের আওতায় নাও। এবং আজকে আমাদের সকলের পক্ষ থেকে, আজকে যারা উপস্থিত হয়েছে এবং অনুপস্থিত সকলের পক্ষ থেকে এই ডিএনডিবাসীর জন্য যেমন আমাদের সহমর্মিতা রয়েছে, তেমন আমাদের করণীয় দায়িত্ব কর্তব্য রয়েছে। সেই কারণে আজকে আমরা মাননীয় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্থানীয় সরকার উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করব। আমরা আশা করব নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আমাদের জনগণের এই দুঃখ দশার কথা বিবেচনা করে আমাদের এই স্মারকলিপি কতটুকু বাস্তবসম্মত এবং ন্যায়সঙ্গত তা বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আমাদের এই স্মারকলিপি পৌঁছে দিবেন এবং আপনারা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা আশা করি নারায়ণগঞ্জের জেলা প্রশাসন আমাদের এই বানবাসী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য ইতিমধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রয়াস নিয়েছেন, এজন্য ধন্যবাদ। কিন্তু এই ক্ষুদ্র প্রয়াসে তো হবে না, এটার জন্য আমরা দুইটি প্রস্তাব নিয়ে যাচ্ছি এখন। একটি হচ্ছে স্বল্পকালীন ট্রাস্ট প্রোগ্রাম করতে হবে, যে করে হোক বিশেষ ব্যবস্থায় এখন যে জলাবদ্ধতা নিরসনের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হচ্ছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। এখানকার যত ক্যানেল আছে, খাল আছে, সবগুলো এখন পরিত্যক্ত হয়ে গেছে। এই ক্যানেল খাল দিয়ে পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না এবং যে রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটগুলো এত নিচু যে সামান্য পানি হলে এগুলো ডুবে যায়। কাজে এই রাস্তাঘাটগুলো উঁচু করে বানানোর পরিকল্পনা নিতে হবে। ড্রেন সিস্টেম আধুনিকরণ করতে হবে এবং এই ক্যানেল গুলাকে আরো সম্প্রসারিত করে পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত ত্বরান্বিত করতে হবে। এরপর আমি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে, সংগঠনের কাছে একটি দাবি জানাবো। আজকে আমরা জনগণের কল্যাণের জন্য, জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা চাই নারায়ণগঞ্জের প্রেস, নারায়ণগঞ্জের ব্যবসায়ী প্রতিষ্ঠান, নারায়ণগঞ্জের অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান, সংবাদপত্র সহ সকলের সহযোগিতা চাই, সাহায্য চাই। আপনারা আমাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে এগিয়ে আসবেন। জনগণের কল্যাণে আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি, এটা অত্যন্ত প্রয়োজন। কারণ এককভাবে ডিএনডিবাসী যদি না পারে, সেখানে নারায়ণগঞ্জের সকল পর্যায়ের সংগঠন এবং বিবেকবান মানুষকে এই আন্দোলনের সাথে, দাবির সাথে যুক্ত হওয়া প্রয়োজন। সেই জন্য আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, আপনারাও এগিয়ে আসেন
যাতে করে আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করতে চাই।